my cutest Facebook family. मैं भी क्यूट हूँ, आप लोग भी क्यूट हो. सो ज्वाइन कर लो जल्दी जल्दी. मेरे को दिखाई नहीं दे जा रहे कितना लोग ज्वाइन किया. चार आदमी ने ज्वाइन किया. मेरे को कैसा लग रहे हैं, मतलब मैं ऐसे ही तैयार हुआ, बाहर में नहीं जाना है. मैं हिंदी में आज लाइव आऊंगी. सो 50 জন মানুষ জয়েন করার পর আমি একজনের পোল খুলবো আজকে. মানে আমি এইটা বুঝি না ভাই, মানুষের কাজ করায় কিন্তু কাজের পেমেন্ট দেয় না, মানুষের কথার কোনো দাম নেই. আমি এইসব নিয়ে ভিডিও বানাই না, কারণ আমার পেমেন্ট আজ অবধি মানে ঠাকুরের আশীর্বাদে কিন্তু কেউ মারতে পারেনি. আর মারলে তো ভাই মারবে ভাই, তারও পেমেন্ট কোনো একটা দিক থেকে মারা যাবে. কিন্তু মানে আমি এটা যদি বলি না, আমার সেদিন এত কষ্ট হয়েছিল ওই দুদিন, তার মধ্যে আমি কাজ করেছি. তাই ওই পেমেন্টটা দিয়ে হয়তো আমার খুব একটা বেশি মানে কি বলবো, তবে খুব যায় আসবে না. কিন্তু না, এটা হয় না যে মানে কি বলবো, সারাদিন কাজ করার পর যদি পেমেন্ট না পাওয়া যায় তো খুব প্রবলেম হয়. তো ঠিক আছে, মানুষে জয়েন হোক, আমি তাদের পোল খুলবো. প্রচুর বড় বিজনেস, প্রচুর বড় কোম্পানি নিয়ে বসে আছে. চলো না. তো আমি একটা কথা বলি, আমার আজকে লাইভ দেখছে কিনা, মানে লাইভ দেখছে না, আমি ফেসবুকে নেই, বাট আমি তাদের অ্যাকাউন্টটা, আমি আজকে নাম নিয়ে কিছু বলবো না, জাস্ট আমি একটা হিন্ট দেবো. কারণ আমি আজকে তাকে একটা মেসেজ করেছিলাম যে 8টার মধ্যে আজকে যদি আমার পেমেন্ট ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আমি তার পোল খুলবই. তো আমি নামটা আজকে নেবো না, আজকে রাত অব্দি তাকে টাইম দিলাম. আমি আজকে লাইভে বলছি, আজকে রাতের মধ্যে যদি পেমেন্ট ক্লিয়ার না হয় আমি কিন্তু তার পুরো নামটাই নিয়ে নেব. নবনীতা সেন, হ্যালো হাই, গুড ইভিনিং. ফার্স্ট আমি আগে একটা ড্রেস খুলি. এটা এসছে তিরুপতি, সুরাট থেকে এসছে, বাট আমি জানি না, আমি অ্যাড্রেসটা দেখাতে পারবো না, বাট এসছেই পড়ে যাচ্ছে. মানে আমি অর্ডার দিইনি, আমার কাছে এসে অ্যাজ আ ভিডিও পারপাস. অবশ্যই আমি চেষ্টা করব জলদি করে ভিডিওটা দেওয়ার. সো চলো. আচ্ছা, আমার কাছে কি এসছে, একটা কমলা কালারের কিছু আমি দেখতে পাচ্ছি, মানে গ্যাপ থেকে. না, আমি লাইভ অ্যাপ করি না. পিঙ্ক ড্রেসে কিউট লাগছে, থ্যাংক ইউ. আচ্ছা, একটা কমলা কালারের ড্রেস এসছে, ড্রেসই হবে ড্যাম শিওর, কারণ এত ভারী তো আমার শাড়ি হয় না. দেখা যাক. বাবা কি ভারী গো. অ্যাড্রেসটা দেখানো যাবে না, অ্যাড্রেসটা দেখালেই সমস্যা. এমনি আমার অ্যাড্রেসে প্রচুর পার্সেল আসছে, মানে অর্ধেক আমি জানিও না যে আমি কবে অর্ডার করছি, মানে এরকম. বাট যেইগুলো আমি মোটামুটি জানি সেগুলো আমি রিসিভ করি, যেগুলো জানি না সেগুলো আমি ফেরত পাঠিয়ে দিচ্ছি. কেমন আছিস বেবি? চলে যাচ্ছে কিছু মানুষের পোল খোলার জন্য আজকে এসছি. দেখতে থাকো লাইভটা, ভালো লাগবে. এটাই বলবো, পারলে শেয়ার করে দাও. যারা পেমেন্ট দেবে না তাদের এইভাবেই পোল খোলা উচিত. মা বেরোচ্ছে না, বেরিয়েছে. তো আগে প্রথমে এটা সাইড করি, আমি এটা খুলি ড্রেসটা. আচ্ছা, এইটা একটা ড্রেস এসছে. ড্রেসটা আমি লাইভেই দেখাই, বাট তারপরে আমি অবশ্যই ভিডিও করে দেখাবো, যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে দেখতে পাবে, লিল কিউটি সৌমি, বা আমার আরেকটা পেজ আছে স্নেহাশা অফিসিয়ালও চেক করতে পারো. ও মাই গড, কি সুন্দর. ও আচ্ছা, আমি উঠে দাঁড়িয়ে দেখাই ড্রেসটা. এই দেখো জাস্ট ড্রেসটা. আই লাভ দিস ড্রেস গাইস. উফ, কমলার ওপরে যাচ্ছে. দেখো পুরো কাজটা দেখো জাস্ট গাইস, কি সুন্দর.
দেখো পুরোটাই কিন্তু জড়ি চুমকে দিয়ে কাজটা করা, পুরো ওয়ার্কটা যাচ্ছে। আমি পেজটা অবশ্যই মেনশন করবো যখন ড্রেসটা পরবো। জাস্ট তোমাদের আমি ড্রেসটা দেখালাম, মেবি একটু স্টিচ করতে হতে পারে কারণ আমার বডিতে কোনোটাই ফিটিংস হয় না, দ্যাটস ওয়াই। বাট দেখো জাস্ট কি সুন্দর গাইস, ঘেরটা দেখো, মানে অরিজিনালি দেখাচ্ছি তোমরা যাতে মানে বোঝো যেটা পুরো অরিজিনাল। আর এটাতে তোমাদের চাইলে তোমরা ইনার ওয়্যার ক্যারি করতে পারো, আদারওয়াইজ নাও পারো, বিকজ কাপটা ভীষণই মোটা। আর এটা হ্যান্ড ওয়াশ আছে, কোনো প্রবলেম হবে না। আর এটা আমি পরে অবশ্যই দেখাবো, তোমাদেরকে রিভিউটা দেবো। অ্যান্ড এটার সাথে তোমার যাচ্ছে হচ্ছে প্যান্ট, নর্মাল প্যান্টে কোনো ওয়ার্ক করা নেই, বাট প্যান্টের কোয়ালিটিও কিন্তু খুব ভালো, মানে হালকার ওপরেই কিন্তু খুবই ভালো প্যান্টের কোয়ালিটি। অ্যান্ড এইটা যাচ্ছে তোমার ওড়নাটা, ও আই লাভ দিস। দাঁড়া আমি একটুখানি এটা উঁচু করি, ওকে। আমার ঘরে এই মানে এই বাড়িটাতে আমি একটু লাইটটা কম আছে বলে প্রবলেম হচ্ছে। আমার যে ফ্ল্যাট আছে ওখানে আমার লাইটটা খুব ভালো, ওখানে গিয়ে আমি লাইভে করতাম, বাট আমার কাছে সত্যি কথা একটু পুজোর একটু ব্যস্ত আছি বলে ওই কারণে। দেখো দেখো জাস্ট তোমরাই দেখো কাজটা কি সুন্দর যাচ্ছে, ওয়ার্কটা দেখেছো? দেখো জাস্ট গাইস, আমি টোটালি লাইভে দেখাচ্ছি। হ্যাঁ আমার কাছে এইটা এসছে আজকে, পার্সেল আমি রিসিভ করেছি 1 ঘন্টা আগে, তো আমি কিন্তু এটা লাইভে দেখাচ্ছি, পরে দেখাবো। তোমরা ভাবো যে আমি লাইভে যেগুলো দেখাবো, মানে ইদানিং আমি একটা বিজনেস স্টার্ট করতে চলেছি খুব শিগগিরই, যেটা পার্সোনালি নিজের হবে। সো চলো, যেটা আমার জীবনের একটা ইচ্ছা ছিল। কেমন হয়েছে বলো অবশ্যই। এটা আমি এটা পরে তোমাদের সাথে লাইভটা শেয়ার করবো। ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর কিছু বলবো না। এবার আসছি পোল। সো পোল খুলতে হবে গাইস, পোল পোল। এটা পেছনে যেটা দেখছো ওটা ইগনোর করা যাবে এখন একটু। ভাই এক্ষুনি আমার সাথে দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, যাই হোক গরিবের ঘর গাইজ, একটু অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? সো এবার যেটা বলছি, নাম মেনশন করব আমি অবশ্যই কালকে, যদি আমি আজকে রাতের মধ্যে পেমেন্ট না পাই। আর আজকে যে পোলটা খুলবো সেটা হচ্ছে, তোমরা জানোই যে কিছুদিন আগে আমি কিন্তু এক্সপো করেছি, এক্সপোর আমি একটা ভিডিও শেয়ার করেছি একদিনের, আরেকটা ভিডিও আমি শেয়ার করিনি, বিকজ আমার মনে হয়নি যে শেয়ার করা, যতটা জানানো ছিল কি এক্সপিরিয়েন্স সেটাই আমি শেয়ার করেছি নর্মালি। সেকেন্ড দিন আমি হয়তো অনেক ভিডিও নিয়েছিলাম, বাট শেয়ার করিনি বিকজ আমার আর ইচ্ছা করছিল না, তাই আমার মুডের ওপর ডিপেন্ড করে সবকিছু। এই কারণে আমি 6-7 তারিখ করেছি এক্সপো, যে উনি কিন্তু পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে, বাট যে যার থেকে আমি অ্যাজ আ কোঅর্ডিনেটরের থ্রু থেকে কাজ করেছি উনি কিন্তু এখন আমাকে পেমেন্ট ক্লিয়ার করেননি। আমি এটা অবশ্যই বলতাম না, আমি তাকে আজকে বারবার করে বলেছি। আজকে ওনার সাথে আমার মানে কতক্ষণ মানে কথা হয়েছে আমি তোমাদেরকে এক্সাক্ট বলছি, নাম আমি এখন নিচ্ছি না, কিন্তু উনি যদি কালকের মধ্যে আমার পেমেন্ট না ক্লিয়ার করেন অবশ্যই আমি নাম নেবো। আর আমি মনে করি কেউ কারোর টাকা মেনে কোনোদিনও বড়লোক হয়নি, উনিও হবেন না। ওনার সাথে মোটামুটি আমার কিন্তু 17 মিনিট মতো কথা হয়েছে, ঠিক আছে? ওনাকে আমি পরিষ্কারভাবে বলেছি যে দিদি আমার এত কথা শুনে লাভ নেই, তুমি আমাকে 8টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করো, আদার্স 8টা 5-এর মধ্যে আমি কিন্তু ওনারের সাথে কথা বলবো। উনি ওনার যদি টাকা দিয়ে দেয়, উনি এটা ক্লিয়ার করেছেন যে ওনার টাকা দিয়েছে, উনি খরচ করেছেন, উনি খরচ করতেই পারে, ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার যখন টাকা লাগবে তখন আমি কেন আমি অন্যের থেকে ধার নেবো, যেখানে আমি কাজ করেছি সেখান থেকে টাকাটা পাই। উনি ক্রমাগত 6-7 তারিখে কাজ করানোর পর 8 তারিখ পেমেন্ট দেওয়ার কথা, উনি বললেন যে না ওনার স্টোর ওপেনিং হবে তারপর হয়তো দিয়ে দেবেন, বা 11-12 তারিখের মতো পেমেন্টটা ক্লিয়ার করার কথা। হ্যাঁ প্রথমে বলেছে 11-12 তারিখের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করবে, চলো আমি অত মাথা ঘামাইনি, 11-12 তারিখে পেমেন্ট ক্লিয়ার করা। 12 তারিখও দেখি পেমেন্ট ঢোকেনি, উনি আমাকে অন্য একটা শুটের পেমেন্ট ক্লিয়ার করেন, সেটা সামান্য কিছু টাকা ছিল, সেটা অতটা অ্যামাউন্ট ছিল না। তারপর 15 তারিখ ওনার স্টোর ওপেনিং হয়, আমার ওখানে অবশ্যই ইনভাইট ছিল, আমি যেতে পারিনি। তো যাই হোক আমার কোনো ব্যক্তিগত কারণে পার্সোনাল কাজ ছিল। 16 তারিখ আমি দিদিকে বলি দিদি স্টোর ওপেন হয়ে গেছে, এবার পেমেন্টটা ক্লিয়ার করো। তখন উনি পেমেন্ট ক্লিয়ার করেনি, বলছে 18 তারিখ। আমি বললাম ওকে 18 বা 19 তারিখ ওনার পেমেন্ট ক্লিয়ার করার কথা। ওনাকে আমি কল করি রাত্রেবেলা, ওনাকে কিন্তু আমি সারাদিনে একবারও ডিস্টার্ব করিনি। উনি তখন বলছেন আমাকে অবশ্যই পেমেন্টটা দিয়েছেন, কিন্তু আমার পেমেন্টটা খরচা হয়ে গেছে। ওনার ছেলের স্কুলের খরচ হতেই পারে,
অবশ্যই আমাদের একটা মানুষ আর একটা মানুষকে দেখার দায়িত্ব, কর্তব্য। তো আজকে ওনার কিন্তু এক্সাক্ট পেমেন্ট দেওয়ার কথা, মানে গতকাল রাতেই ছিল, গতকাল রাত থেকে আজকে দুপুর অবধি। আজকে দুপুরে ওনার সাথে আমার তুমুল ঝামেলা হয়ে যায়, উনি আমার পেমেন্টটা ক্লিয়ার করেন না। ওই কারণে আমি তখন ওনাকে একটা কথাই বলি, তোমার যদি আমার থেকে পেমেন্ট রাখার থাকে তুমি ডিরেক্ট বলবে, কিন্তু এইভাবে কোনো সময় কাজ হয় না, কোনো ব্র্যান্ডেড শুট এইভাবে হয় না। মানে এত প্রবলেম হয়েছে ওনার সাথে আজকে আমার পেমেন্ট নিয়ে। নামটা আজকে আমি বলছি না, বাট উনি যদি পেমেন্ট ক্লিয়ার না করেন ওনাকে আমি আর তারপরে একটা ফোনও করিনি। কিন্তু হ্যাঁ, আমি এটা ক্লিয়ার করতে পারি, উনি কাউকে পেমেন্ট কিন্তু ক্লিয়ার করে না। ওনার কাছ দিয়ে সবাই বলে পেমেন্ট চায়। আমি এটা মনে করি ওদের এক একটা ড্রেস, আমি যে ব্র্যান্ডের সাথে কাজ করেছি, ওদের এক একটা ড্রেস স্টার্টিংই হচ্ছে 75,000 থেকে, মানে লেহেঙ্গার। তো তাদের 20-30 হাজার টাকা আটকে রেখে কিন্তু কোনো লাভ নেই। এটা একদম ন্যাচারাল জিনিস। তোমরা যদি আমার কথাটা শোনো তাহলে বোঝার চেষ্টা করবে যে কোনো লাভ নেই ওদের কিন্তু এই পেমেন্টটা আটকে রেখে। কিন্তু যে কোঅর্ডিনেটর তিনি পেমেন্টটা আটকে রাখছেন। আর আমি যখন বলছি যে ওনারের সাথে কথা বলবো, সেটাতে ওনার প্রবলেম কেন? ওনারের সাথে কথা বললে ওনার তো প্রবলেম থাকার কথা না। ওনার সাথে যদি কথা বললে ওনার প্রবলেম থাকার কথা। আমি মনে করি অ্যাজ আ কোঅর্ডিনেটর তোমার যা কাজ তুমি করে দিলে, তোমার যদি কোনো কমিশন রাখার থাকে অবশ্যই তুমি তাহলে মানে ওনারের সাথে কথা বলো। তুমি একটা মডারেট পেমেন্ট থেকে কেন পেমেন্ট নেবে? ঠিক আছে চলো, ওইসব বিষয় আমি বলছি না, তুমি নিতে পারো, তুমি আমাকে জানিয়ে নিচ্ছ, আমি ওখানে এগ্রি, তাই তুমি নিচ্ছ। কিন্তু আমি একটা কথা মনে করি, কারোর পেমেন্ট মেরে আজ অব্দি কেউ বড়লোক হয়নি। তাই আমার পেমেন্ট মেরে তো ভাই এতটা হতে পারবে না, আমি এতটা শিওর। উনি আমাকে গিয়ে স্টোরে গিয়ে ভিডিও পাঠাচ্ছেন যে আমি চলে এসেছি স্টোরে। পেমেন্টটা বিগ অ্যামাউন্ট কি? দেখো, বিগ অ্যামাউন্ট কি না বলতে পারবো না, কিন্তু ওটা কষ্টের তো টাকা না। সারা দিন বসে, আমি যদি মানতাম যে 1-2 ঘন্টা আমার শুট হয়েছে, শুট থেকে চলে এসছে, আমি কিছু মনে করতাম না। কিন্তু আমি সারা দিন এক্সপোতে ছিলাম 6-7 তারিখে, আমার কিন্তু অন্য জায়গায় বুকিং আমি নিয়ে নিই। তাহলে আমি ওনার পেমেন্ট কেন আমি ওনার পেমেন্ট ছাড়বো? এটা আমি পার্সোনালি মনে করি। তো আমার এটাই ওপিনিয়ন যে তোমরা যারা কাজ করছো, যে কোনো ব্র্যান্ড কিন্তু ও স্পট পেমেন্ট করে, আদারওয়াইজ পরের দিন পেমেন্ট করে দেয়। 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট যদি না পাও, তোমরা অবশ্যই কিন্তু অ্যাকশন নাও, কারণ তোমরা নিজে কাজ করছো, নিজে খেটে কাজ করছো। আর তোমরা যদি ভিডিও মানে তোমরা যদি লাইভ করে না বলো বা ভিডিও না করো, তাহলে কিন্তু মানে যারা কোঅর্ডিনেটরের থ্রু থেকে কাজ হয় তারা কিন্তু অতিরিক্ত পেয়ে বসে। হ্যাঁ অবশ্যই একটা বাজেটে শুট হয় 50-50, 60-40-তে, কিন্তু কিন্তু আমি মনে করি ওটা একটা হিউজ অ্যামাউন্ট হলে তখনই হয়। আদারওয়াইজ কিন্তু একটা শুটের পেমেন্ট যদি 5,000 টাকা হয়, তুমি ওখান দিয়ে ভাই ওখান থেকেও টাকা রাখছে, মানে এটাও পসিবল? ঠিক আছে চলো, ওখান দিয়েও টাকা রাখছে, 5,000 কি 6,000 যেমনই অ্যামাউন্ট হোক, আমি অতটা জানি না, বাট ভালো একটা অ্যামাউন্ট দেয়। তো আমি এটা মনে করি যতটা সম্ভব হয় অবশ্যই নিজে কাজ করো, কোঅর্ডিনেটরের থ্রু থেকে কাজ করো না। আর আমাকে যদি পেমেন্ট ক্লিয়ার না করে, আমি ওনাকে আর কোনো কল করবো না, কিছু বলবো না। তো দেখা যাক কি হয়। সো চলো টাটা, আমি একটুখানি মানে ওয়ার্কআউট করতে যাবো। টাটা, বাই বাই।